অন্য প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, আমি হুগলি জেলা থেকে বলছি, রফিকুল হক। আমার প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যাবে কি? ক্রিকেট খেলা আর এই ধরনের যতগুলি খেলা আছে, সেটা ইন্টারন্যাশনাল হোক আর জাতীয় হোক, হ্যাঁ, আপনার আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক, দেশীয় হোক, এই খেলাগুলি দিয়ে উম্মতে মুসলিমার লাভটাই কি হয়েছে? বরং এই খেলাগুলির ওপর ওই আয়াত পুরোপুরি ফিট হচ্ছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল সূরা মায়েদায় জুয়ার ক্ষতির দিক এবং মদের ক্ষতির দিক সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান চায় কি চায়? শয়তান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করবে, বিদ্বেষ সৃষ্টি করবে, এটা চাই একটা। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখবে, আল্লাহর জিকিরে বাধাগ্রস্ত করবে। ওয়ানিস সলাতের, বিশেষভাবে সলাতেও বাধা দিবে। সলাতের টাইম চলে যাচ্ছে, খেলাধুলা ক্রিকেট চলতে আছে, ক্রিকেট খেলা দেখতে আছে, ম্যাচ দেখতে আছে, ক্রিকেট খেলতেই আছে। আর ফাহাল আনতুম মুনতাহুন, তারপর আল্লাহ বলছেন, তাহলে কি এই কাজগুলি ছাড়বে না? সুতরাং এই যত রকমের খেলা আছে, এই খেলাগুলি দিয়ে মুসলিম জাতির কোনো ফায়দা হয়নি, বরং এই খেলাগুলিকে পেশা হিসাবে নেওয়া, এই খেলা এবং খেলোয়াড়ের ফ্যান হয়ে যাওয়া, এগুলি হারাম, নাজায়েজ কাজ। ভালো করে শুনে রাখেন। আজকে এক শ্রেণীর বেকুফ মূর্খ মুসলিমরা খেলোয়াড়দের ফ্যান হয়, আর খেলোয়াড় কোনো অপরাধ করলে আবেগী হয়ে তাকে খুন করার জন্য প্রস্তুত হয়ে যায়। নিজের হাতে আইন কানুন নেওয়া শুরু করে, ব্যক্তি জীবনে কে কী অপরাধ করলো তার জন্য। আর সেই অপরাধ সম্পর্কে সে যদি অপরাধী হয়, সেই দায়িত্ব হচ্ছে সরকারের। আপনাকে কে এত ফ্যান হতে বলল, আর কে আপনাকে এত চরমপন্থী হতে বলল? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির এইসব গুমরাহি যেন দূর করে দেন, মুসলিম জাতির এসব জাহালাত, অজ্ঞতা যেন দূর করে দেন, মুসলিম জাতিকে দিন শিখে দিন অনুযায়ী চলার যেন তৌফিক দান করেন। আর এসব খেল তামাশা, এক শ্রেণীর মূর্খ লোকেরা রয়েছে, যদি দেশ জিতে বা যেই পক্ষ নিয়ে সে খেলা দেখছে সেই পক্ষ যদি জিতে, তাহলে মনে হচ্ছে ও বদর আর ওহদ জিতে গেছে, মক্কা বিজয় করে ফেলেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি তার প্রতিপক্ষ বিপক্ষ জিতে যায়, আর তার পক্ষ যার পক্ষ নিয়েছিল সেই পক্ষ যদি হেরে যায়, তাহলে আত্মহত্যা করে ফেলে, টিভি ভেঙে ফেলে। সেটা যদি কোনো কাফের করতো তাহলে দুঃখ লাগতো না, কারণ তাদের ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং তাদের কোনো পরোয়াও নাই। কিন্তু একজন মুসলিম এইরকম এত মূর্খ হবে, তার ইসলাম সম্পর্কে তার কোনো চেতনা নেই। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খেলা থেকে এবং এই সমস্ত খেলার এবং খেলোয়াড়দের ফ্যান হওয়া থেকে এবং সমস্ত খেলা দেখা থেকে এবং খেলা থেকে, এই সমস্ত অসার কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল যেন বেঁচে থাকার মুসলিম জাতিকে তৌফিক দান করেন।